হ্যালো বন্ধুরা, আজ আমি একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, দেখে নেওয়া যাক আজ আমি কী করে দেখাবো। এই যে বন্ধুরা, কুমড়ো পাতা, আজকে আমি কুমড়ো পাতা বড়া করে দেখাবো। আগে থেকে কড়াই তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হওয়ার জন্য দিয়েছি। এবার দেখে নেবো বন্ধুরা, এই যে কুমড়ো পাতায় আগে দিয়ে আমি একটু নুন মাখিয়ে রেখেছিলাম, একটু এরকম করে নুন দিয়ে ঘষে নিতে হবে যাতে পাতাটা নরম হয়ে যায়। আর আগে থেকে এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, এই যে বন্ধুরা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি। এটা এখন আমরা তেলে ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা তেলে দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখুন, দিয়ে দিলাম তেলে। এটা এখন আমরা লাল লাল করে ভেজে নেব। গোল 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 যেটা দিয়ে হচ্ছে মাঝখানে গোল করবো। তো বন্ধুরা, পেঁয়াজটা আমার এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে অল্প পরিমাণ মতন আমি নুন দিয়ে নেব, খুবই অল্প, এই যে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি একটুখানি একদম। এবার এটাকে আমরা তুলে নেবো একটা জায়গায়। এই যে বন্ধুরা, এবার একটা জায়গায় তুলে নিচ্ছি। এবার এটাকে তুলে নিয়েছি, ঠান্ডা হওয়ার মতন 2 মিনিট পর আবার 2 মিনিটের মতন ঠান্ডা হতে দিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, কুমড়ো পাতাটা নিয়ে নিয়েছি। এবার এই লাল লাল করে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কুচিটাকে আমরা পাতার মধ্যে দিয়ে মুড়ে নেব। এই যে এইভাবে মাঝখানটা দিতে হবে, দিয়ে এইভাবে মুড়তে হবে এক সাইড দিয়ে, দিয়ে আবার এই সাইড দিয়ে মুড়তে হবে, আবার এইভাবে মুড়তে হবে। এইভাবে দিয়ে দিতে হবে, দিয়ে এইভাবে মুড়তে হবে। এই যে দেখুন বন্ধুরা, মুড়ে রেখে দিলাম। এবার সবগুলো পাতা এইভাবে এবার একটা একটা করে মুড়ে নেব। তো দেখুন বন্ধুরা, পাতাগুলো আমাদের সব মোড়া হয়ে গেছে। এবার তেলটাও আমরা দিয়ে দিয়েছিলাম কড়াই, গরম হয়ে গেছে। আর এই যে আগে থেকে রাখানো ফেটানো বেসনটা, এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছি, সামান্য হলুদ দিয়েছি। তো এবার এর মধ্যে আমরা চুবিয়ে ছেড়ে নেব, তেলে ছেড়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এই যে এবার আমরা তেলে ছেড়ে দিচ্ছি, এইভাবে তেলে ছেড়ে দেবো। অল্পের উপর দিয়ে দিয়ে দেবো এইভাবে। এবার আমরা লাল লাল করে ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে বন্ধুরা, এইভাবে লাল লাল করে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে, এবার তুলে নেব।
এই যে তুলে নিয়েছি, দেখুন এইভাবেই সব বড়াগুলো লাল লাল করে আমরা ভেজে নেব। তো বন্ধুরা আমাদের সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন এবার তুলে নেব আমরা। এই যে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা এটা গরম ভাত দিয়েও খেতে পারেন, আবার শুধু মুখেও খেতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি।